আসসালামু আলাইকুম। আজকের খেলাটা দেখছেন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের। এটা আসলে সবচেয়ে নিম্নমানের একটা রেকর্ড হইলো, মানে এত কম রান কেউ করে নাই বিপিএল এ। যেটা হলো তারা 73 রান করেছেন অনলি। ঢাকা ক্যাপিটালস 73 রান করেছেন। আপনার রান কেউ করতে পারে নাই। আমাদের যে সেরা খেলতো তানজিদ হাসান তামিম, সে করেছে অনলি 14 বলে 7 রান। যারা আমাদের লিটন দাস 8 বলে 10 রান করেছেন। এটা আসলে দুঃখজনক যে এত ম্যাচটা খেলে তারা যে রান মানে এমন একটা এক্সিলেন্ট ম্যাচ খেলার কথা যে সেখানে তারা খেলছে কি, মানে মাথায় আসতেছে না, কাজ করতেছে না। আপনার কি বলবো, আমার মানে এই খেলাটা দেখে মানে আমি হার্টবিট কমে গেল। আমার মনে হচ্ছে হার্টবিট বাড়ার জায়গায় সেখানে হার্টবিট কমে গেছে। সেটা একটা কথা হলো যে দুঃখজনক যে আমাদের লিটন দাস করছে 8 বলে 10 রান। 8 বলে 10 রান করছে লিটন দাস, আর একজনে 0 রানে আউট। আর একজনে 5 রান করছেন, সাব্বির করছে 7 রান, আরেকজনে করছে 15 রান, একজন করছে 10 রান। মানে টোটাল 73 রান। 73 রান করেছেন ঢাকা ক্যাপিটালস, মানে সবচেয়ে লোয়েস্ট স্কোর। সবচেয়ে লোয়েস্ট স্কোর করলেন ক্যাপিটালস। দুইটা ম্যাচ যেভাবে জিততে চাইলেন, এটা জেতার জন্য ভালো হতো। তারা আসলে যেটা আশা করছিল সেটা হয়নি। এত লো স্কোর ম্যাচে তারা 73 রান করেছেন, মানে এটাই। আর ঢাকা এই জায়গায় পয়েন্ট তালিকায় উঠে গেলেন। আজকের ম্যাচটাতে পয়েন্ট তালিকায় উঠে গেছেন বেশি, এবং তারা 3 উইকেট হারিয়েই 77 রান করে ম্যাচ উইন করে ফেলছেন। দারুণ খেলেছেন তামিম ইকবাল। রান করেছেন 14 বলে। তৌহিদ হৃদয় 9 বলে 15 রান করছেন। আর মালান করছে 16 বলে 37। এই সে তারা ম্যাচ জিতে গেছেন। 3 উইকেট হারিয়েছেন তারা। এবার বুঝেন 9 উইকেটে জিতেছেন, সরি 8 উইকেটে জিতেছেন। তারা 8 উইকেটে জিতেছেন, তাহলে এবার বুঝেন 8 উইকেট একটা দল যদি জিতে, আর রান যদি হয় 73 রান, তাহলে ওই দলের জন্য কি একটা এক্সপেক্ট থাকে আপনার, কি একটা মানে কিরকম খেলা দরকার। তারা তো 3 উইকেট 1 উইকেট, আমার জানা মতে তামিম ইকবাল আর তৌহিদ হৃদয় যদি ওপেনিং ডিউটি নামে, তারা দুজন খেলেই ম্যাচ উইন হয়ে যায়। করছে 77 রান করে করে ম্যাচ উইন হয়েছে। কিন্তু সে এত, এটা হচ্ছে বরিশাল ফরচুন বরিশাল। কিন্তু আজকে তাদেরকে এত বোলিংটা এত দারুণ করেছেন, মানে একটার পর একটা উইকেট পড়ে গেছে। লিটন দাস ভালো, আমাদের ওয়ান্ডারফুল ব্যাটসম্যান ছিল, যার নিয়ে গুঞ্জন ছিল, সে ভালো খেলছে। 3-4টা ম্যাচ জাতীয় দলে আবার ডাক পাওয়ার সম্ভাবনা ছিল, সেই এই ম্যাচে কিছু করতে পারে না। আমাদের তানজিদ হাসান তামিম, সেও ভালো করতে পারে না। আমাদের সেরা ব্যাটসম্যান আছেন, সেও ভালো করতে পারে না। তাহলে আমাদের টপ অর্ডার কেউ ভালো করতে পারে না। ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার যখন ভালো না করতে পারে, তাহলে ম্যাচ তো উইন করা সম্ভব হয় না। তাহলে তাদের যে টপ অর্ডার, তারা এত বাজে পারফরমেন্স করছে আজকে, সে বলার বাইরে। ওদিকে চিটাগং কিংস ভালোভাবে উইন হয়ে গেল। এও যদি খেলে, ঢাকা ক্যাপিটালস আসলে খেলেনি। তাদের তাদের যে প্রত্যাশাটা ছিল সেটা হয়নি। তারা বাজে পারফরমেন্স করেছে আজকে, বাজেভাবে হারছেন, এবং সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছেন, এবং ইতিহাস করেছেন, ইতিহাস রেকর্ড করছেন। তারা সুন্দর একটা রেকর্ড করছেন, যে রেকর্ডে তারা লো পারফরমেন্স হিসাবে রেকর্ড করেছেন, এবং সবচেয়ে লো পারফরমেন্স বা সবচেয়ে লো স্কোরের রান রেট দিয়েছেন এই বিপিএল এ ফার্স্ট। এর চেয়ে লো স্কোর রান রেট আর হয় নাই। এবার বুঝুন, আমরা কমেন্টে জানাবেন যে ঢাকা ক্যাপিটালস কোথায়, কত নাম্বার পয়েন্টে এখন তালিকায়, জিতে কত পয়েন্ট পেয়েছে, এবং তারা কি খেললো। এই আজকের যে ম্যাচটা, এটা সাব্বির রহমান ছিল, লিটন দাস ছিল, তানজিদ হাসান তামিম ছিল, সবাই ছিল, কিন্তু কেউ রান করতে পারে না। দলটা এইভাবে হারলো। তাহলে এই তাদের যে জায়গা থেকে তারা প্রত্যাশা ছিল সেটা হয়নি। তবে তারা এই দল থেকে এই ম্যাচে যে উত্তীর্ণ ছিল তারা করতে পারে না। যেই তাদের যে জায়গা থেকে এক্সপেক্টেড জায়গাটা ছিল সেটা, বা তাদের যে খেলার চিন্তা ধারণা ছিল তারা যেটা করবে সেটা হয়নি, তার জন্য তাদের আজকের ম্যাচটা হারতে হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।